আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে দোয়া। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কুলাউড়া থেকে বলছি। জি ভাইয়া, কে বলছেন? কুলাউড়া থেকে বলছি, আব্দুর রহিম। বলুন ভাইয়া। আমার দুটি প্রশ্ন স্যার। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো স্যার, যে আমাদের এলাকায় কোনো হাফিজি মাদ্রাসা আছে যেখানে হুজুররা ছোট ছোট বাচ্চারা হিফজ করে, হিফজ সম্পন্ন করে, কিন্তু ওরা হিফজ শেষ করে স্যার কেউ কেউ সরকারি মাদ্রাসায় পড়ে, কেউ কেউ কওমি মাদ্রাসায় পড়ে লেখাপড়া শেষ করে, আর কিছু হাফিজ তারা আর কোনো কাজ করে না, বিভিন্ন মসজিদে ইমামতি করে, আর এরা বিভিন্ন বাড়িতে গিয়া সবিনা খতম পড়ে। সারা রাত যে খতম যে মাইক বাজাইয়া এইসব খতম পড়ে এবং ফজরে একটা ওরা দোয়া করে, দোয়া করার পর ওই বাড়ির মালিক ওদের। আপনি তো একটি বিস্তারিত ভূমিকা দিলেন, প্রশ্নটি কি? প্রশ্নটা হলো হুজুর, এইভাবে যে সবিনা খতম পড়ে আপনার বিভিন্ন বাড়িতে গিয়ে কোরআন তিলাওয়াত করে যে তারা পয়সা আনে, হুজুর এটা কি সঠিক? আপনার আর কোনো প্রশ্ন আছে? যে আরেকটা প্রশ্ন আছে। জি জি। আরেকটা প্রশ্ন হলো আমার, এই যে কোরআন তিলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম যেটা পড়া হয়, এটা কি হুজুর ইসলামের যুগে ছিল এবং সাহাবা যুগে কি এটা তিলাওয়াত করা হতো? এই দুটি প্রশ্ন ছিল আমার। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার এলাকার একটা মাদ্রাসা চিত্র বর্ণনা করেছেন। মূল প্রশ্নটি হলো, শিক্ষা শেষে তারা যে সাফিনা খতম পড়ান সারা রাত জেগে, এরপরে কিছু আয় করেন, ইনকাম করেন, এগুলো কি ঠিক আছে? না, সবিনা খতম, রাত্র জেগে যে সবিনা খতম করা হয় তাকে কোরআনে কারীমের এই পদ্ধতি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। এতে কোরআন তেলাওয়াতে যে হক রয়েছে সে হক আদায় করা হয় না। কারণ এত দ্রুত, এত বেগে কোরআন তেলাওয়াত করা হয় থাকে যে প্রায় আয়াতের উচ্চারণই পরিপূর্ণ হয় না, শব্দের উচ্চারণ সঠিক হয় না। আর যেহেতু এক রাত্রের মধ্যে শেষ করতে হবে, ফলে তারা তাদের ইচ্ছা মতো দ্রুত তেলাওয়াত করেন। সাথে যুক্ত হয়, দেখা যায় অনেক জায়গায় মাইক লাগানো হয়, মানুষদেরকে ডিস্টার্ব করা হয়, ইত্যাদি ইত্যাদি। মূলত এই খতমের কোনো ভিত্তি সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। তাই ইবাদত অবশ্যই আমাদের কাছে একটি বিষয় জানতে হবে, যে ইবাদতটা আমরা করব, ইবাদতটা করার আগে আমাকে জানতে হবে যে সুন্নাহ দ্বারা ইবাদত সাব্যস্ত আছে কিনা, ইবাদতের দলিল আছে কিনা। যদি দলিল না থাকে সেই ইবাদত করার কোনো দরকার নেই, সেটা ইবাদত নয়। তাই এই ধরনের কাজগুলো যেগুলো আমাদের আবেগ দিয়ে আমরা করছি, আমরা হয়তো মনে করি যে এগুলো ইবাদত, আসলে এগুলো ইবাদত নয়। এই জন্য এগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। এই কাজগুলো যারা করছেন তারা সুন্নাহ পরিপন্থী কাজ করছেন। যদি ইবাদত মনে করে থাকেন, যদি মনে করে থাকেন যে এটি সওয়াবের কাজ, অনেক ভালো কাজ, তাহলে এই কাজটি বেদাত হবে। আর যদি এমনি লৌকিকভাবে করে থাকেন, তাহলে এ তো বেদাত হবে না, কিন্তু কাজটি সুন্নাহ অনুযায়ী সঠিক নয়, গ্রহণযোগ্য নয়।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন যে কোরআন তালাওয়াত শেষে যে একটি বাক্য উচ্চারণ করা হয় সাদাকাল্লাহু, এটা কি ঠিক আছে? না, এটাও সঠিক নয়। শেখ বকর আবু সাইদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন, স্পষ্ট করেছেন যে এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের পরে অথবা সাহাবায়ে কেরামগণ কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম অথবা সাদাকাল্লাহুল আযীম এই ধরনের বলতেন, সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। সুতরাং এটাকে এখন বিধান করে নেওয়া হয়েছে। অবশ্যই জানতে হবে আমাদেরকে যে আমরা নিজেরা কি বিধান আবিষ্কার করতে পারি কিনা, আমরা কি সুন্নাহ আবিষ্কার করতে পারি কিনা। আর যেহেতু প্রায় 1400-1450 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত আমাদের কাছে ইতিহাস আছে। সালফে সালিহিনগণ কোরআন তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম তেলাওয়াত করেছেন, তাবিঈন তেলাওয়াত করেছেন, তাবিঈনরা তেলাওয়াত করেছেন। তারা কি আদৌ কি এটা বলেছেন কিনা? তো আমরা তাদের চেয়ে কীভাবে উত্তম হয়ে গেলাম? সুতরাং এই কাজগুলো আসলে গড্ডালিকে প্রবাহে চলছে। এগুলোর ভিত্তি কোরআন এবং হাদিসের কোনো দলিলের উপর নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নওগাঁ থেকে কাজী মোহাম্মদ তাজুল হুদা বলছিলাম। জি বলুন। জি, কাজী তাজুল হুদা বলছিলাম। জি বলুন। জি, তা আমি প্রশ্ন এটা আমার যে ওই যে নামাজের মধ্যে সেজদায় গিয়ে মানে কোন নামাজের মধ্যে সেজদায় গিয়ে সেজদা আপনার আল্লাহর কাছে প্রার্থনা করা যায় যে কোনো বিষয়ে? জি জি, আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। কোন নামাজে সেজদায় গিয়ে আল্লাহর কাছে যে কোনো বিষয়ে প্রার্থনা করা যায়? কোন নামাজ বলতে কি বোঝাতে চাচ্ছেন? মানে কোন নামাজ বলতে কি জোহরের নামাজ না আসরের নামাজ বা ফরজ, সুন্নত না নফল? নামাজ, সকল প্রকার নামাজ। নামাজের মধ্যে এখানে কোনো প্রকারের বিষয় নেই। নামাজের সিজদায় দোয়া করা জায়েজ এবং দোয়া করতে পারবেন, দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। সুতরাং এখানে কোন নামাজ এটাকে নির্দিষ্ট করার, সেটা কি জোহরের নামাজে না আসরের নামাজ না মাগরিবের নামাজ না বিতিরের নামাজ না ফরজ না নফল না সুন্নত, এগুলো নয়। এখানে সকল প্রকার নামাজ হতে পারে, সব নামাজে সকল প্রকার নামাজ অন্তর্ভুক্ত দোয়া করা যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি চাঁদপুর থেকে বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, আমার বাসায় নামাজের কোনো জায়গা নেই, আমি খাটের কোনায় নামাজ পড়ি, তাহলে কি হবে? নামাজের জায়গা নেই, আপনি কোথায় নামাজ পড়েন? খাটের কোনায়। কোথায়? খাটের এক কোনায় না নামাজ পড়ি। খাটের কোনায়? জি জি। আচ্ছা জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটি প্রশ্ন আছে। জি আরেকটি প্রশ্ন হলো, বলুন। ও তো না গোসলের পরে মানে জামা না পরে অজু করলে কি অজু হবে? ধন্যবাদ আপনাকে, আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনাদের বাসায় নামাজের তেমন জায়গা নেই, খাটের কোনায় নামাজ পড়েন, সে নামাজ কি হবে? না হওয়ার কারণ কি? জায়গা নেই, যেখানে জায়গা আছে এটাই নামাজের জায়গা। শুধুমাত্র নামাজের সিজদা দিতে পারেন, রুকু করতে পারেন, তারপরে বসতে পারেন, এই দাঁড়াতে পারেন, এর জন্য যতটুকু জায়গা আছে এতটুকু জায়গা থাকলেই যথেষ্ট। সেটা খাটের কোণার মধ্যে হতে পারে অথবা খাটের উপরেও হতে পারে, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, গোসল শেষে জামা কাপড় না পরে অজু করলে কি অজু হবে? হ্যাঁ, উজু হয়ে যাবে। গোসল শেষে যদি আপনি উজু করতে চান উজু করতে পারবেন। উজুর জন্য শর্ত অনুযায়ী মানে কাপড় চোপড় পরতে হবে। তবে প্রত্যেকটা জিনিসের আদাব, শিষ্টাচার, শালীনতা আছে। উজু একটা ইবাদত, খেয়াল রাখতে, উজু একটা ইবাদত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ এই ইবাদতের বিশুদ্ধতার উপর নির্ভর করছে একটি বড় ইবাদত যেটা ঈমান।
যেটা আরেক নাম হচ্ছে ঈমান, মানে সলাত, নামাজ যেটাকে আমরা বলি। এই ইবাদত নির্ভর করে আছে উজুর উপর। সুতরাং সেই উজুটা করবেন আপনি, মানে আপনার এত অবহেলা, এত মানে উজুর তো একটা মান আছে। এত মানে কেন, এই খামখেয়ালি কেন, এত উদাসীনতা কেন, এত তুচ্ছতাচ্ছিলের কারণ কি? আর ইবাদতের একটা গ্রেড আছে, সৌন্দর্য আছে, মান আছে। ইবাদতের আদব হচ্ছে ইবাদত সুন্দরভাবে সম্পন্ন করা। আদৌ কেউ এই কাজ করেছেন আমার জানা নেই, সুতরাং সেটা না করাই উত্তম। কিন্তু এতে উজু হয়ে যাবে, এতেও কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে বলছি, শরীফুল ইসলাম। জি ভাইয়া, বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে কোরআন নাজিলের মাস, একটা প্রসঙ্গক্রমে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে কোরআন, যে পবিত্র কোরআন 7 কেরাতে নাজিল হয়েছে, জি 7 কেরাতে নাজিল হয়েছে। যেমন আমরা একটা জানি মালিকি ইয়াউমিদ্দিন, সে মালাকা ইয়াউমিদ্দিন পড়া যায়। আর একটা জায়গা আছে তারপরে রাফরাফিন খুদরিউ আবকারিয়েন হিসান, রাফারাফিন খুদরিউ আবাকারিয়েন হিসানও পড়া যায়। তাহলে এখানে মাসুর কিরাত কোনটা হুজুর? আপনার আর কোনো প্রশ্ন আছে? এটা চ্যানেল 9-এ আজকে প্রশ্ন করছিলাম, তা ওনারা সঠিক আমাকে বললো না। আর একটা প্রশ্ন আছে হুজুর। জি বলুন। আমি আর একটা প্রশ্ন হচ্ছে যে পায়খানা করার পরে টিস্যু বা ঢিলা ব্যবহার করা বাধ্যতামূলক। তাবলিগের এক ভাই বলছে, না হলে হাত সাবান দিয়ে পরিষ্কার করলেও পাক পবিত্র হওয়া যাবে না। তাহলে জি, ধন্যবাদ আপনাকে। শুধু ধন্যবাদ। আপনি কোরআন নাজিল প্রসঙ্গে প্রশ্ন করেছেন। 7 কেরাতে নাজিল হয়েছে, মালিক ইয়াউমিদ্দিন, এটা অন্যভাবে পড়া যায়, আরও কিছু কথা বলেছেন। ওনার কথাগুলোর ব্যাখ্যা কি? এই ভাই কোরআন মাসের, কোরআন নাজিলের মাস হিসেবে রমাদান মাসে কোরআন একটা প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্নটা মানে আমার জন্য কঠিন করে দিয়েছেন। মানে এত কঠিন প্রশ্ন করেছেন যে আবার আপনি বলেছেন যে অন্য কোনো একটা চ্যানেলেও প্রশ্ন করেছেন, তারা উত্তর দিতে পারে নাই। আপনি এত বড় পণ্ডিত, এত জ্ঞানী মানুষ, এত কঠিন প্রশ্ন করেছেন, এটা উত্তর দিবে কোত্থেকে? জানা থাকবে কার? এত কঠিন প্রশ্ন, এই জন্য সম্ভবত আপনার প্রশ্নের উত্তর দিতে পারেনি আর কি। যাই হোক, যে কথাগুলো বলেছেন সবগুলোই ভুল। প্রথম কথা হচ্ছে কোরআন 7 কেরাতে নাজিল হয়েছে, এ কথা শুদ্ধ নয়। এখানে যে হাদিস রয়েছে, হাদিসের মধ্যে স্পষ্ট উনসিলাল কোরআন ওয়ালা সাবআতি আহরুফ, কোরআন কারীম অবতীর্ণ হয়েছে 7টি ধরনে। এটা শাব্দিক বা ভাষার যে ধরন আছে সে ধরনকে বোঝানো হয়েছে, কেরাতকে বোঝানো হয়নি। তাহলে আপনার প্রথম যে বক্তব্য, সে বক্তব্যটাই শুদ্ধ নয়। সেকেন্ড, আপনি 2টি কেরাতের কথা উল্লেখ করেছেন, কারো কাছে হয়তো শুনেছেন। প্রথম যে কেরাতটি উল্লেখ করেছেন মালাকা ইয়াউমিদ্দিন নয়, মালাকা ইয়াউমাদ্দিন, এই কেরাতকে উল্লেখ করেছে তাফসীর কাশফের মধ্যে জামাখশারি। এটা শুদ্ধ নয়, এটা সাজ। হয়তো সাজ শব্দ আপনি বুঝবেন না। সাজ হচ্ছে মানে এটি মানে একেবারেই প্রত্যাখ্যাত একটি কেরাত, গ্রহণযোগ্য নয়। কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে 7টি তেলাওয়াত আছে, 7টি কেরাত আছে মুতাওয়াতির পর্যায়ের। এর সাথে 3টি যুক্ত হয়েছে মশহুর পর্যায়ের। মুতাওয়াতির পর্যায়ের যে তেলাওয়াত 2টি সূরা ফাতিহার মধ্যে এসেছে, মালিকি ইয়াউমিদ্দিন অথবা মালিকি ইয়াউমিদ্দিন, এই দুটাই মুতাওয়াতির পর্যায়ে এসেছে। দুটাই শুদ্ধ, দুটাই মুতাওয়াতির পর্যায়ে এসেছে, দুটাই শুদ্ধ। আর পরে সূরা আর রহমান থেকে একটি আয়াতের কথা উল্লেখ করেছেন, সে আয়াতটা উচ্চারণ করতে পারেননি, উচ্চারণের মধ্যে ভুল হয়েছে। মানে এমন কোনো জ্ঞানের মধ্যে আমাদের যাওয়া উচিত নয় যে জ্ঞানে আমার দখল নেই, ধারণা নেওয়ার দরকার নেই। মানে যে জ্ঞানে দখল নেই সেখানে ঢুকা উচিত নয়। মানে আয়াতটাই উচ্চারণ শুদ্ধ হয় না, কি কোরআন মানে এর আপনি তিলাওয়াত অথবা এর কেরাত সম্পর্কে কথা বলবেন। আবকারিয়িন হিসান, আবকারিয়িন হিসান, হিসান শব্দটা দুইভাবে হয়ে থাকে।
এবং 2টি কেরাত রয়েছে। এর মধ্যে মুতাওয়াতির কেরাত হচ্ছে হিসান, হা সিন আলিফ নুন, হিসান। আপনার উচ্চারণগুলো সঠিক হয়নি, বাকি আপনি ব্লেম করে দিয়েছেন হুট করে। হয়তো তারা মনে করেছে যে এই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই, কারণ কোনো মুফতিকে যদি জিজ্ঞেস করা হয় কোনো প্রশ্ন, তার জন্য মানে যেটার উত্তর দেওয়ার প্রয়োজন নেই তিনি উত্তর দেবেন না। এটা হচ্ছে ইসলামের বিধান। তিনি মনে করবেন যে না, এটা উত্তর দেবো না, উত্তর দেবেন না। প্রশ্নকর্তার প্রশ্নের ধরন থেকে তিনি বুঝবেন এটা উত্তর দেওয়ার প্রয়োজন আছে কিনা। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে লোকেরা প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা প্রশ্নের উত্তর না দিয়ে অন্য উত্তর দিয়েছেন। এটা হচ্ছে ইসলামী বিধান। এজন্য যেটা যার দখল নয়, আসলে সেখানে আমি মনে করি যে সেই জায়গায় কোনো কারণে যদি তিনি অবতরণ করেন, হতে পারে যে ডুবে তিনি একবারে পানিতে ছুবে মরে যেতে পারেন, মানে উঠতে পারবেন সেখানে না, পা পিছলে যেতে পারে। পা পিছলে যেতে পারে। এটা ভয়ঙ্কর জায়গা। জি, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। জি, আরেকটি প্রশ্ন করেছেন আপনি, এটা গণমুখী প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। পায়খানা শেষে টিস্যু বা ঢিলা ব্যবহার করা নাকি বাধ্যতামূলক, ওনাকে কেউ বলেছে? না, টিস্যু ঢিলা ব্যবহার করা বাধ্যতামূলক নয়। পানি থাকলে পানি হচ্ছে বাধ্যতামূলক, এবং পানির মাধ্যমে যদি নাকা পরিপূর্ণ পরিচ্ছন্নতা হাসিল হয়ে যায়, তাহলে ঢিলা, কুলুক অথবা টিস্যু ব্যবহার করার প্রয়োজন নেই। টিস্যু ব্যবহার তখনই যদি পানির অবর্তমানে ব্যবহার করার বিষয় বিকল্প হিসেবে এসেছে। টিস্যু ব্যবহার করাটাকে বলা হয় থাকে হাদিসের পরিভাষায় অথবা ফিকহের পরিভাষায় ইস্তিজমার, আর পানি ব্যবহার করাকে বলা হয় থাকে আল ইস্তিনজা। ওয়াল ইস্তিনজা ও ইউকাদ্দাম আলা কুল্লি সেই সব কিছুর উপর ইস্তিনজাকেই কী করা হবে, মানে অগ্রাধিকার দেওয়া হবে। ইস্তিনজা যদি পানি পাওয়া যায়, পানিকে, এটা হচ্ছে আসল মূল, এটা হচ্ছে মূল। সুতরাং এটাই প্রাধান্য পাবে। যিনি ফতোয়া দিয়েছেন তিনি সঠিকভাবে দেননি। পানি ব্যবহার করার পরে কেউ কি চাইলে টিস্যু ব্যবহার করতে পারবে? পানি ব্যবহারের পরে আর টিস্যু ব্যবহার করার প্রয়োজন যদি করেন তিনি, এটা ব্যক্তিগত বিষয়। এখন তিনি টিস্যু ব্যবহার করবেন না আরো কাপড় চোপড় ব্যবহার করবেন, সেটা প্রয়োজনীয় বিষয় না, তার ব্যক্তিগত। এটা অনেক সময় ওয়াসওয়াসাতে নিয়ে যেতে পারে, বাড়াবাড়ির মধ্যে নিয়ে যেতে পারে। কারণ কোনো ইবাদতের মূল টার্গেট থেকে যদি এটাকে বাড়ি নেওয়া হয়, তাহলে সেখানে মানে অতিরিক্ত একটা ওয়াসওয়াসা শেষ হবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ শওকত আলী চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে যাকাত বিষয়ে। আজকে জুমার নামাজের সময় আমাদের মাওলানা সাহেব যাকাত বিষয়ে বললো যে নিতাব পরিমাণ তো আমরা একটা জানি 52 তোলা রূপা বা 7.5 কোটি স্বর্ণ হলে যাকাত দেওয়া যায়, কিন্তু উনি বলছেন মিনিমাম 1 ভরি স্বর্ণ থাকলে এবং 50,000 টাকা ক্যাশ থাকলে, এই মানে এতটুকু পরিমাণ থাকলে যাকাত দিতে হবে। এখন আমাদের এই মাওলানা সাহেব বলছেন যে এই 1 ভরি স্বর্ণ বা এই বিষয়ে যাকাত দিতে হবে, কিন্তু আমরা তো জানি 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রূপা থাকলে যাকাত দিতে হয়। এখন সত্য ইয়াটা কোনটা, আমরা কোনটা বিভ্রান্তিতে? আপনার এই প্রশ্নটি আমরা পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নাই। ধন্যবাদ আপনাকে। আপনার মধ্যে আসলেই একটি দ্বিধা বা প্রশ্ন জেগেছে। আপনি জেনেছেন আগে যাকাতের নিসাব পরিমাণ সম্পর্কে। আজকে আপনার জুমার সালাতে উনি ভিন্ন কথা বললেন যে 1 ভরি স্বর্ণ থাকলেই যাকাত দিতে হবে, আর 50 টাকা ক্যাশ থাকলে যাকাত দিতে হবে। কোনটি সঠিক? প্রথম কথা হচ্ছে, এখানে 3 প্রকারের যাকাতযোগ্য সম্পদের কথা উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে রৌপ্য, আরেকটি হচ্ছে স্বর্ণ, আরেকটি হচ্ছে ক্যাশ, নগদ টাকা। 3টি ভিন্ন জিনিস। যদিও 3টি জিনিসেরই মানে কাছাকাছি মানে মূল্যমান আছে, কিন্তু 3টি আসলে ভিন্ন জিনিস। রৌপ্যের জন্য অবশ্যই আপনাকে 595 গ্রাম আপনার কাছে থাকতে হবে কমপক্ষে, যদি যাকাত আসতে হয়। 595 গ্রাম, এটাকে আপনি যদি 11.7 দিয়ে ভাগ করেন, যতটুকু আসে ততটুকু হচ্ছে ভরি। মানে ভরি যদি আপনি ভাগ করতে চান, তখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। যেহেতু আমরা এই অঙ্ক করার জন্য এখানে আসি না, এই জন্য অঙ্ক করতেছি না। এটা 52 তোলা অথবা কাছাকাছি হতে পারে। যাই হোক, স্বর্ণের জন্য আপনার নেশাব হচ্ছে 85 গ্রাম। স্বর্ণের নেশাব হচ্ছে 85 গ্রাম।
এই 85 গ্রাম যদি কারো কাছে স্বর্ণ থাকে, তাও এর অনেক কথা রয়েছে, মানে এর শর্ত আছে, এমনিতেই জাকাত এসে যাবে না, শর্ত আছে। সেই শর্তগুলো পূরণ হলে তাহলে জাকাত আসবে। এবার আসবে আমরা ক্যাশের মধ্যে, নগদ টাকা। টাকাকে কেউ স্বর্ণ বলে নেই, টাকাকে কেউ রূপ্য বলে নেই, টাকাই। টাকার আলাদা আইডেন্টিটি আছে এবং আলাদা টাকার মূল্যমান রয়েছে, এবং সেই মূল্যমান আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মূল্যমান। সুতরাং এটি সামানিয়া মুস্তাকিল্লাহ, এই পরিভাষাটা বুঝবেন না, এটা হচ্ছে ফিকহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিভাষা। মানে এর মূল্যমানটি একেবারেই আলাদা, ডিস্টিংগুইশড মূল্যমান রয়েছে টাকার। সুতরাং টাকা এর সাথে যুক্ত হবে না। টাকা এর নিসাব নির্ধারণ করতে হলে আপনাকে যেতে হবে যে এর মধ্যে সবচেয়ে কম নিসাব যেটি আছে সেটাকে নির্ধারণ করবেন, আর সেটা আপনি আসবে প্রায় 585 গ্রাম রূপের যে দাম রয়েছে সেটাকে হিসাব করলে প্রায় 70 থেকে 72-73 হাজার টাকা হতে পারে। এই টাকা যদি কারো কাছে 1 বছর ক্যাশ থেকে যায় তাহলে সেই ব্যক্তির উপর জাকাত আসবে। সুতরাং যিনি বলেছেন যে 1 ভরি স্বর্ণ থাকলে জাকাত আসবে, তিনি এই মাসআলা ভুল দিয়েছেন। আবার 50,000 টাকার কথা বলেছেন, 50,000 টাকা এই কথাও মানে এই বর্ণনায় সঠিক নয়। কারণ হচ্ছে আপনি যদি হিসাব করেন দেখবেন 50,000 থেকে টাকা বেশি হবে, একটু বেশি হবে, অন্তপক্ষে 20-25 হাজার টাকা বেশি হতে পারে, হিসাবে 20-25 হাজার টাকা বেশি হতে পারে। সেক্ষেত্রে তিনি কিসের আন্দাজ করেছেন অথবা তার বেজ কি, ফতোয়া দেওয়ার জন্য তো বেজ থাকতে হবে, ভিত্তি থাকতে হবে। ভিত্তিটা কি, এই ভিত্তিটা অস্পষ্ট। সুতরাং তার এই বক্তব্য এই দিক থেকেও সঠিক নয়, যেটা 50,000 টাকা থাকলে জাকাত দিতে হবে। আর 50,000 টাকা থাকলেও জাকাত দিতে হবে না, 50,000 টাকা থাকতে হবে 1 বছর ক্যাশ হিসেবে যদি থাকে তাহলে জাকাত দিতে হবে। সুতরাং বিষয়গুলো আসলে যারা আলোচনা করেন তাদের উচিত হচ্ছে এই বিষয়গুলো লোকদের কাছে স্পষ্ট করে বলা, অন্যথায় কিছু মানে সংশয় তৈরি হতে পারে, কনফিউজড হতে পারে। জি, আমাদের জনপদের মানুষের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। জনপদে প্রচলিত যে হিসাবটি এরকম বলা হয় নেশাব প্রসঙ্গে, স্বর্ণালঙ্কার নেশাব হবে 7.5 ভরি। না, ওটা তো বলে দিলাম, আমি হিসাব করে বলতে হবে। মোটামুটি 7.5 ভরি যেটা প্রচলন আছে, ওটা কতটুকু শুদ্ধ আমি তো সে তাহকিক আমার করেন। তারপর আপনার হিসাবটা করতে হবে। জি, রৌপ্য হলো 52 তোলার মতো, আর ক্যাশ এটা আগেকার হিসাব, তো অনেক আগের হিসাব। সেই হিসাব 70,000 টাকার মতো, যেমন 85 ভাগ না মানে 7.5 বড়ি হয় না, 7.26 মানে বড়ি হয়, আর একটু কম হয়। আবার এগুলো পার্থক্য ভেরি করবে, ক্যারেটের কারণে ভেরি করবে। হ্যাঁ, ওইটা মানে মোটামুটি ভাবে আমাদের জনপদের যে প্রচলনটা আছে ওটা মোটামুটি কাছাকাছি আছে, অঙ্ক করে আরো শুদ্ধ হতে হবে। হ্যাঁ, অনেক টাকা, যে আমি বলেছি এটা শুদ্ধ করতে হবে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে দোয়া তো আমরা সবসময় করে থাকি, বান্দা তো দোয়া করবে, দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু রমজানের দোয়ার কি আলাদা কোনো বৈশিষ্ট্য আছে? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রমাদান মাস এর আরেকটি পরিচয় হচ্ছে শাহরুদ দোয়া, দোয়ার মাস। কারণ পুরা দিনটাকেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার জন্য খাস করে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে 3 দল ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, ফেরত দেন না। তার মধ্যে দাওয়াতুস সাইম, রোজাদার ব্যক্তির দোয়া, হাত্তা ইফতির, মানে যতক্ষণ পর্যন্ত সে ইফতার করবে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তাই রমাদান মাস এর অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি আওকাত আল ইস্তিজাবাহ, দোয়া কবুলের সময়। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সিয়ামের বিধান বর্ণনা করেছেন কোরআনে কারিমে সূরা বাকারার 183 থেকে 187 আয়াত পর্যন্ত, মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এর মাঝখানেই বান্দাদেরকে দোয়ার কথা স্মরণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আপনাকে প্রশ্ন করে আমার বান্দারা আমার সম্পর্কে, উত্তর দেওয়ার কথা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার কথা ছিল ফাকুল ইন্নী করিব, আপনি বলুন আমি কাছে আছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ না দিয়ে আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন, ফাইন্নী করিব, আমি কাছে, যাতে করে বান্দা দোয়া করতে পারে।
যেহেতু পুরা মাসটাই দোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে নির্দিষ্ট করেছেন, এজন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানে এমনভাবে বলছেন যাতে করে বান্দা যে কোনো মুহূর্তে মনে করে যে আমার আল্লাহ আমার কাছে, আমার আল্লাহ আমার কাছে, আমার দূরে আল্লাহকে নয়, বলতে পারি। কাছে, একেবারে হ্যাঁ, কাছে। আমি আমার আল্লাহকে বলতে পারি, আমি আমার আল্লাহর কাছে চাইতে পারি, ইন্নী কারিব, আমি কাছে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারি। এত কাছে থাকার পরেও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে হতভাগা তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না বলে, যারা কবরে গিয়ে বলছে, দরগায় গিয়ে বলছে, যারা মানুষের কাছে গিয়ে বলছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চেয়ে মানে মৃত ব্যক্তির কাছে চাচ্ছে, তারা সবচেয়ে বেশি হতভাগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে এই কথা বলেছেন যে কারিব, আমি কাছে। কাছে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারলাম না, অথচ হেঁটে গিয়ে আপনি মানে সফর করে ভুল জায়গায়, হ্যাঁ, ভুল জায়গায় গিয়ে আপনি নক করছেন, বলছেন। এটা আমাদেরকে বুঝতে হবে। যাদের শোনার কথা হ্যাঁ, নয়, যারা শুনেই না, শোনার কথা, যারা শুনেই না, কিছু করতে পারবে না। তারপরে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, এই আয়াতের ব্যাখ্যা অন্তপক্ষে মানে 1 ঘন্টার বিষয় রয়েছে। উজিবু দাওয়াতাদ দাঈ, যখন দোয়াকারী আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি, একবারে সোজা বলে দিয়েছেন। সুতরাং রমাদান মাসে দোয়া কবুল হয়ে থাকে, এই আয়াতের নির্দেশনা থেকে আমরা স্পষ্ট করে এটা বুঝতে পেরেছি। আসুন এরপরে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের 2টি ফারহার কথা বলেছেন, 2টি আনন্দের কথা বলেছেন। যে লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য 2টি আনন্দ রয়েছে। ফারহাতুন হাইনা ইফতির আও ইনদা ফিতরিহি, যখন সে ইফতার করবে তখন তার একটা আনন্দ হয়ে থাকে। এই আনন্দটা কিসের? সেই আনন্দটা হচ্ছে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পুরস্কার বিতরণ করেন, বান্দা যেটা চাইবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই সময় দিয়ে দিবেন। এই জন্য একটি হাদিসের মধ্যে এসেছে, যদিও হাদিসের সনদ নিয়ে আলেমদের বক্তব্য রয়েছে, কিন্তু এই হাদিস এবং পরবর্তী সহিহ হাদিসকে একসাথ করলে এই হাদিসের বক্তব্য সঠিক বোঝা যায়। সেটা হচ্ছে এই যে ইন্না লিস-সাইমি দাওয়াতান ইনদা ফিতরিহি লা তুরাদ, ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে রোজাদার ব্যক্তির ইনদা ফিতরিহি, তার ইফতারের সময় একটি সময় আছে, যখন সে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন, মানে আর ফেরত দিবেন না। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রমাদান মাসে ইফতারের আগে দোয়া করার বিষয়টি সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। সলফে সালিহিনগণ দোয়া করতেন। সুতরাং কেউ যদি দোয়া করেন তিনি করতে পারেন দোয়া করা, কিন্তু দোয়া এর আনুষ্ঠানিকতা নয়। একটা হচ্ছে দোয়া করা আন্তরিকভাবে, ব্যক্তিগতভাবে বান্দা হিসেবে আল্লাহর কাছে চাইবে, আর একটা হচ্ছে দোয়ার আনুষ্ঠানিকতা করা। আমরা দোয়ার আনুষ্ঠানিকতায় বিশ্বাসী হওয়ার কারণে আমরা যেখানেই যাই সেখানে আমাদের একটি কাজ, সেটা হচ্ছে মানে আমরা বলি যে আসেন আমরা সবাই মিলে একটু দোয়াটা করে দেন, কিন্তু আসলে দোয়া করা হয় না। নিজের যে দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, নিজের মানে আকুতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতে হবে, এই খবর আমাদের নেই। এর ফলে আমরা আসলে সেই দোয়ায় যাই না, আমরা দোয়ার আনুষ্ঠানিকতায় যাই। দোয়ার আনুষ্ঠানিকতার কারণে প্রকৃত জিনিস আমরা লাভ করতে পারিনি। এরপরে যে দোয়ার বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আশরুল আখির, রমাদান মাসের শেষ দশকের বিশেষ দোয়া। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া আপনার জি, লাইনে পরিচয় দিয়ে, আছি। জি প্রশ্ন করুন, প্রশ্ন করুন, প্রশ্ন করুন। আমি আমচত্বর রাজশাহী থেকে বলছিলাম। বলুন, হ্যাঁ বলুন। আমার প্রশ্ন হচ্ছে যাকাত সংক্রান্ত। জি, আপনার ওই আমার পিএফ ফান্ডে 1,79,000 টাকা আছে, জি, আর জি। অ্যাকাউন্টে টাকা আছে হচ্ছে হলো 5,34,000 বিভিন্ন মেয়াদি অ্যাকাউন্ট। জি, একজনকে হলো ব্যবসার জন্য 50,000 টাকা দিয়েছিলাম, জি, আর জমি ক্রয় বাবদ 2,60,000 টাকা ব্যয় করছি, আর রানিং যে একটা অ্যাকাউন্টে 1,31,500 31,500 টাকা আছে, জি, এবং আমার লোন আছে 40,000, আমার প্রাইস বন্ড আছে 500, ক্যাশ আছে 1120 টাকা। আপনার এই প্রশ্ন কি? যে হলো জাকাত কত টাকা হতে পারে আমাকে একটু বের করে দিলে আমার জন্য সহজ ভাইয়া, হতো আর কি। আমাদের অনুষ্ঠান তো আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত জাকাতের হিসাব বের করে দেওয়া নয়। আমরা জাকাতের মাসালা বলতে পারি। আপনার হিসাব আপনাকে করতে হবে, প্রয়োজনে কারো সহযোগিতা নিতে হবে।
এখন আপনার যে অ্যামাউন্ট নেশাব পরিমাণ কিনা সে বিষয়ে যদি কথা বলেন। এই ভাই আসলে তার অনেকগুলো মানে লেনদেনের কথা বলেছেন, তো এটা জাকাতের হিসাব করার বিষয় রয়েছে। ইতিমধ্যে কয়েকটি সংস্থা আমি জানি, আমি নাম বলবো না, আপনি জেনে নিতে হবে, তারা জাকাতের হিসাবের জন্য অ্যাপস তৈরি করেছে। সেই হিসাবের অ্যাপস থেকে আপনি জাকাতটা হিসাব করে নিতে পারবেন। অ্যাপসটা আপনি কালেক্ট করলেই আপনার জন্য সহজ হবে, আপনি হিসাব করে নিতে পারবেন। তবে আপনি যে টাকার পরিমাণ উল্লেখ করেছেন এখানে আপনার জাকাতের নিসাব আছে, আপনার উপর জাকাত আসবে, জাকাতযোগ্য সম্পদ আপনার কাছে আছে। বাকি আপনাকে অবশ্যই জাকাতের অ্যাপস নিয়ে এই হিসাব করতে হবে। এখন আমাদেরকে যদি এখানে বলেন যে তাহলে আমি আপনার সমস্ত এগুলো লিখতে হবে, এতটুকু সময় আমাদের নেই, আমরা মূল আলোচ্য বিষয়ে আমরা কথা বলতে পারিনি। সুতরাং এই প্রশ্নের এতটুকুই উত্তর যে আপনি অ্যাপস নিয়ে হিসাবটা করুন, মেহেরবানি করে, আপনার জন্য সুবিধা হবে। আমরা দোয়া প্রসঙ্গে আপনার কাছ থেকে কথা শুনছিলাম, জি, আরও কিছু বোধহয় গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, যদি একটু সম্পূর্ণ করতেন। হ্যাঁ, দোয়ায়ের গুরুত্বপূর্ণ আর যে পয়েন্টগুলো রয়েছে সেটি হলো রমাদান মাসে আরেকটি দোয়া খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন এবং দোয়া করতেন। এই রেওয়ায়াতটিকে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাসান সহি বলেছেন অথবা হাসান বলেছেন, অনেকেই সহিও বলেছেন। আবু দাউদের রেওয়ায়াতের মধ্যে এসেছে এই সময় ইফতারের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন, যাহাবা আদ-দামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। এই দোয়াটি করতে হয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি দোয়া সাব্যস্ত হয়েছে এবং এর সনদকে কেউ কেউ মুরসাল বলেছেন, যদিও মুরসাল কিন্তু সহি বলেছেন, মুরসাল কিন্তু সহি বলেছেন। সেটি হচ্ছে আল্লাহুম্মা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাই ফাগফিরলি। হে আল্লাহ, আপনার রহমতের মাধ্যমে যে গোটা সমস্ত জিনিসকে যেভাবে ব্যাপৃত করে রেখেছেন, সেই মহান আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। অর্থাৎ ক্ষমার জন্য দোয়া করা। রমাদান মাস যেহেতু ক্ষমায়ের একটা অবারিত আল্লাহর পক্ষ থেকে এই বান্দাদের জন্য ঘোষণা দেওয়া আছে, সেই ঘোষণায় বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার জন্য দরখাস্ত করবেন। এরপরে দোয়া হচ্ছে শেষ দশকে লাইলাতুল কদরের দোয়া। লাইলাতুল কদরের দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আর সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যেন আমরা এই দোয়াগুলো অন্তপক্ষে নিয়মিত করতে পারি। সবগুলো করতে পারলাম না, কিন্তু এগুলো যেন আমরা নিয়মিত করতে পারি। আমরা জানলাম দোয়া প্রসঙ্গে আরও কিছু কথা। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন, আমি ঢাকাতে বলছি। জি ভাইয়া, বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার প্রশ্ন ছিল, আমরা যে নামাজ পড়ি, নামাজ সেজদা যে যাই, সেখানে আপনার ওই সেজদা দিলে সেখানে কি চোখ কি খোলা থাকবে না বন্ধ থাকবে? জি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা প্রশ্ন হলো, আমরা খাবার খাই, খাবার অনেক সময় দেখা গেল ভাতে চুল পাওয়া যায়, তো একজন বললো যে ভাতে চুল পাওয়া গেলে নাকি আয়ু বৃদ্ধি হয়। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, সালাতে যে সেজদায় যান সেখানে কি চোখ খোলা রাখতে হবে? না, চোখ খোলা রাখতেই হবে, চোখ বন্ধ করা যাবে না। অনেককে দেখা যায় সিজদায় গিয়ে চোখ বন্ধ করে রাখেন। না, সিজদায় চোখ বন্ধ হবে না। সিজদায় নয়, সালাতের কোনো অংশেই চোখ বন্ধ করা জায়েজ নেই। আমরা জানলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি প্রশ্ন করেছেন, আমরা তো খাবার খাই, খাবারে অনেক সময় চুল পাওয়া যায়। একজনকে বলেছেন খাবারে চুল পাওয়া গেলে আয়ু বৃদ্ধি হবে, এমন তথ্য সম্পর্কে কি বলবেন? এটা একেবারেই কুসংস্কার, এর কোনো ভিত্তি নেই। এত সহজে আয়ু বৃদ্ধি হয়ে গেলে তাহলে তো প্রত্যেক খাবারের মধ্যেই চুল দিয়ে রান্না করা দরকার। আমার প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আমি লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে মুশফিক মাহমুদ সাকিব, আমি ঢাকা মোহাম্মদপুর থেকে। জি ভাইয়া, প্রশ্ন করুন। যে আমার প্রশ্নটা হচ্ছে আমার
টাকা আছে ধরেন 6 লাখ জাতীয় সঞ্চয়পত্রে। হ্যাঁ। আর আমার লোন হচ্ছে 5,27,000। আর আমার ওয়াইফের স্বর্ণ আছে 9 ভরি। 9 ভরি? জি জি। জি। তা প্রশ্ন কি? এইটাই, এখন আমার জাকাত আসবে কিনা? ধন্যবাদ আপনাকে। ওনার সঞ্চয়পত্রে 6 লক্ষ টাকা আছে, লোন আছে 5,27,000, আর স্ত্রীর আছে 9 ভরি গহনা। ওনার জাকাত আসবে? জি, জাকাত আসবে, আপনার জাকাত আসবে। কিন্তু স্বর্ণেরও আপনার নেশাব পরিপূর্ণ হয়েছে, আবার টাকারও আপনার নেশাব পরিপূর্ণ হয়েছে, আপনার জাকাত আসবে, হিসাব করে আপনি জাকাত দেবেন। জি। আর লোন আছে, লোন শোধ করলে সেটা তো অন্য পরিস্থিতি। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জানার জন্য আমার হুজুরদেরকে আমি একটা কথা জানার জন্য ছিলাম। জি। আমি চট্টগ্রাম থেকে। আপনি কি টেলিভিশনে ভলিউমটা কমিয়ে প্রশ্ন করবেন? আপনাকে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, চট্টগ্রাম থেকে। জি, বলুন। আমার একটা প্রশ্ন আজকে আমরা দেখছি যে আমাদের অনলাইনে আজকে কিছু মানে আছে, মানে দুনিয়াটা নাকি হয়ে যাবে 70,000 মানুষ নাকি হয়ে যাবে, এটা নাকি ধ্বংস হয়ে যাবে। আজকে ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ, দুনিয়াটা নাকি ধ্বংস হয়ে যাবে, 70,000 মানুষ নাকি ভালো হয়ে যাবে। জি জি জি। মানুষের পার্টাই নাকি পুরো গহিত রাত্রে 12টার উপর কে করতে বাইরে ছিল না। আমি আমার বুঝের থেকে আপনাকে প্রশ্ন, এটা কি কোরআনের কোনো আছে, হাদিসে আছে এটা? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন এ বিষয়ে আমরা বেশ আগেও প্রশ্ন পেয়েছি, আমরা জবাবও দিয়েছি। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, অনেক মানুষ ইন্তেকাল করবে, এ সম্পর্কে কোনো তথ্য কি কোরআন এবং হাদিসে আছে? হ্যাঁ, দুনিয়া ধ্বংস তো হবেই, কিয়ামতে তো অবশ্যই দুনিয়া ধ্বংস হবে, কিন্তু এটা আজকে হবে না। আজকের কথা যেটা বলেছেন মিথ্যা বলেছেন, এবং এই মর্মে যে হাদিসটি তারা উল্লেখ করেছেন এটাও মিথ্যা হাদিস। কোরআনের কোথাও এই কথা নেই, হাদিসেও নেই। হাদিসে যে রেওয়ায়তটি উল্লেখ করেছেন সেই রেওয়ায়তটি মিথ্যা, জাল হাদিস। এটাকে সুনির্দিষ্ট করা, এটি ইলমের গভীরতা না থাকার কারণেই হয়েছে, অথবা কিয়ামতের আলামতগুলো সম্পর্কে যাদের জ্ঞান নেই তারাই এই কাজগুলো করে থাকেন, ফলে তারা মিথ্যাবাদী সাব্যস্ত হন। তারা বলেছেন যে 15 তারিখ শুক্রবার বিকট আওয়াজ হবে, এই হবে সেই হবে, তারপরে 70,000 লোক মরে যাবে, তারপরে বিশাল মা যুদ্ধ বিগ্রহ লেগে যাবে। এই যে কথাগুলো যেগুলো যারা বলেছেন সবটাই আন্দাজে বলেছেন, এবং বিকট আওয়াজ তো দূরের কথা, আমি ছোট আওয়াজও শুনি নেই, শুক্রবার তো শেষ হয়ে গিয়েছে। এখান থেকে বোঝা যায় যে এই সমস্ত বক্তব্য যারা দেন তারা আসলেই আন্দাজের উপর বক্তব্য দেন, মানুষদেরকে বিভ্রান্ত করেন। আমি মনে করি যে তাদের এই কাজ, যেহেতু আমাদেরকে প্রচুর লোকে টেলিফোন করেছে, আপনিও আজকে টেলিফোন করেছেন, যারা এই কাজগুলো করেছেন তাদেরকে আমার মনে হয় উচিত হচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা। কারণ মানুষদেরকে ভীত সন্ত্রস্ত করা, মানুষদের মন মানসিকতার উপর একটা প্রভাব বিস্তার করা, আতঙ্ক তৈরি করা, এগুলোকে এরহাব বলা হয়ে থাকে। এটাও সন্ত্রাস, এটা একটা মানসিক সন্ত্রাস, মনোজগতের একটা সন্ত্রাস। এটা মানে এটাকে কি বলা হয় থাকে, ইনফরমেশনের দিক থেকে সন্ত্রাস, তথ্য সন্ত্রাস। সুতরাং যারা এই ধরনের কাজ করেছেন তারা সত্যিকার অর্থে মানে যদিও আলেমদের লেবাসদারি, কিন্তু তাদের তাহকিকের জ্ঞান নেই, সত্যিকার ইলম নেই। এই কারণেই তারা এই ধরনের ভুল বক্তব্য দিয়ে বেরিয়েছেন, এবং এই কারণে মানুষদের মধ্যে একটা বিরাট আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে। মানুষ মনে করতেছে কী অবস্থা হয়, কী হবে না হবে, মানে ইত্যাদি। এগুলো একেবারেই ভিত্তিহীন, বক্তব্যের কোনো ভিত্তি নেই। হ্যাঁ, কিয়ামতের সময় তো অবশ্যই পৃথিবী ধ্বংস হবে, যেতে কোনো সন্দেহ নেই। এর আগে তো অনেক বড় বড় আলামত আছে, সেই আলামত এখন আসেনি। কিয়ামতের আলামতগুলো যখন সব আসবে তখন কিয়ামতের বিষয় আসবে। সেটা আমাদের দায়িত্ব নয় এটাকে অনুসন্ধান করা। আমাদের দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ তাআলা আমাকে যে নির্দেশ দিয়েছেন সেই কিয়ামতের জন্য সেই প্রস্তুতি গ্রহণ করা। সুতরাং যারা কিয়ামতের অনুসন্ধান করতেছেন তারা আসলে কিয়ামতের প্রকৃত প্রস্তুতি থেকে দূরে সরে যাচ্ছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমার প্রশ্ন হলো যে আমি রংপুর থেকে আব্দুল সত্তার। জি আব্দুল সত্তার ভাই বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার এলাকায় ব্যাপক আলুর আবাদ। হুজুরেরা বলতেছে যে 40 বস্তা আলু হলে ওখান থেকে 1 বস্তা দিতে হবে। তা আলুটার আবাদ করতেই তো অর্ধেক খরচ হয়ে যায়। জি আর কোনো প্রশ্ন আছে? আমার দেওয়া লাগবে নাকি সেই আমার প্রশ্ন। জি ধন্যবাদ আপনাকে। আপনার আলুতে তো যে 40 বস্তা আলু হয়, আপনার বক্তব্য অর্ধেক তো খরচই হয়ে যায়, বাকি 40 বস্তা 1 বস্তা দিতে হবে এক হুজুর বলেছেন। উনি কি এভাবে দেবেন? ধন্যবাদ আপনাকে। আপনার 40 বস্তা আলু উৎপাদনে 20 বস্তা টাকা খরচ হয়ে যায়, কথা সঠিক নয়। এই তথ্য বিভ্রাট আছে। এত খরচ হবে না। খরচ হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু এত হবে না। সেখানে হয়তো আপনার সর্বোচ্চ 5 বস্তা অথবা 6 বস্তা টাকা খরচ হতে পারে, কিন্তু আপনি পাচ্ছেন 40 বস্তা। তাহলে আপনার মানে সে খরচের চেয়ে অনেক বেশি। সেক্ষেত্রে আপনি আপনার এই উৎপাদিত, যদি আপনার কোল্ড স্টোরে যদি 40 বস্তা থাকে, তাহলে অবশ্যই 1 বস্তা আপনাকে জাকাত হিসেবে পরিশোধ করে দিতে হবে। 1 বস্তা জাকাত হিসেবে পরিশোধ করে দিতে হবে। আর 1 বস্তা খুবই কম, মানে 39 বস্তা আপনার জন্য রেখে দিচ্ছেন। আপনি 39 বস্তা মানে খেয়ে শেষ করতে পারবেন না, তো অন্তপক্ষে 1 বস্তা ফকির মিসকিনদেরকে না দিলে তো হলো না। যেটা ওসর না, এটা ওসর নয়, এটা জাকাত বলা হচ্ছে। এটা 40 ভাগের 1 ভাগ, এটা তো 10 ভাগের 1 ভাগ নয়, এটা জাকাত বলা হচ্ছে। এটা যেহেতু এটা কোল্ড স্টোরে আছে, এটা সম্পদ হিসেবে এর মানে বিক্রির জন্য রাখা হয়েছে, পণ্য হিসেবে এর মানে জাকাত। অনেকে কোল্ড স্টোর বলছেন, হ্যাঁ কোল্ড স্টোরে হোক, যেখানে হোক, রেখে দিলেই তো। আর যদি আপনার উৎপাদনের পরে ওসর হিসেবে আসে? উৎপাদনের পরে এটার ওসর আসবে না, জি। হ্যাঁ, এটার ওসর আসবে না, এটা উৎপাদনের পরে ওসর আসবে না, যেহেতু এটি কোল্ড স্টোর ছাড়া এটাকে সংরক্ষণ করা যায় না। এই জন্য এখানে 40 ভাগের 1 ভাগ জাকাত আসবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি নাটক থেকে ইকবাল হোসেন বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার একটি প্রশ্ন, সেটা হলো বিড়াল। জি, বিড়ালে যদি আমার বেডে উঠে কিংবা আমার গায়ে স্পর্শ করে, তাহলে কি বেডটা কি নাপাক হয়ে যাবে? ওইটা নাপাক হবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। বিড়াল যদি আপনার বিছানায় ওঠে বা আপনার গায়ে স্পর্শ করে, তাহলে কি এই বিষয়গুলো নাপাক হয়ে যাবে? না, বিড়াল নাপাক হবে না। বিড়াল তো আপনার প্রতিবেশী। ইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুমুত তাওয়াফাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল হচ্ছে তোমাদের আশেপাশে যারা বসবাস করে থাকে তাদের অন্তর্ভুক্ত। সুতরাং বিড়ালকে কুকুরের মতো মনে করার সুযোগ নেই, এবং বিড়ালের প্রতিবেশী হওয়ার কারণে বিড়াল যদি গায়ে উঠে যায় অথবা বিড়াল যদি বেড়ে অথবা বিছনায় উঠে, নাপাক হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হচ্ছে যে নামাজের ভিতরে কি দোয়া করা যাবে? জি, আর কোনো প্রশ্ন আছে? মানে নামাজের সিজদার ভিতরে দোয়া করলে কি আল্লাহ বেশি কবুল করে, নাকি নামাজ শেষ হওয়ার পরে যে মুনাজাত ধরে আমরা ওটাতে বেশি কবুল হয়? আপনার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর আমি আরো একটা প্রশ্ন করতে চাচ্ছি যে করুন। মানে আমি পিছনে অনেকগুলো নামাজ পড়ি নাই, ঠিক আছে, কিন্তু এখন আমি নামাজ ধরেছি, কিন্তু পিছনে যে কাজা নামাজগুলো আছে এগুলোর জন্য কি আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাবো,
নাকি এই নামাজগুলো পড়তেই হবে? আবার অনেক রোজাও রাখিনি আগে, কিন্তু এখন বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন নামাজে দোয়া প্রসঙ্গে, সেজদার দোয়াটা কি বেশি গুরুত্বপূর্ণ না নামাজ শেষে যে দোয়া সেটা বেশি গুরুত্বপূর্ণ? নামাজের শেষে তো কোনো দোয়া নেই, নামাজের শেষে কিছু আজকার রয়েছে। নামাজের শেষে আপনি দোয়া করতে পারেন। নামাজ সম্পর্কে আর একটু জানারও চেষ্টা করুন, কিছু বইপত্র পড়ার চেষ্টা করুন। মানে ব্যবসাটা এমন যে প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে নামাজ সম্পর্কে মোটেও কোনো কিছুই আমরা শিখি নেই, ফলে এই ধরনের প্রশ্নই করছি। নামাজের সিজদায় দোয়া করতে পারেন, সিজদা দোয়া করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দোয়া করতে বলেছেন, কিন্তু নামাজের পরে কোনো দোয়াই নেই। নামাজের পরে সেখানে আপনি যে আজকারগুলো আছে সেই আজকারগুলো পড়বেন, একটু জেনে নেবেন। নামাজের পরে কিছু আজকার আছে, বিভিন্ন বইয়ের মধ্যে আছে, এর জন্য আলাদা বইও রচনা করা আছে, সেগুলো থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, জীবনের এক সময়ে তিনি নামাজ রোজা সম্পর্কে সচেতন ছিলেন না, এখন নামাজ নিয়মিত পড়ছেন, রোজা রাখছেন। ওনার প্রশ্ন হলো, অতীতে এই যে নামাজ আদায় করেননি, রোজা রাখেননি, সচেতন ছিলেন না, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ কি মাপ করবেন, না অতীতের সবগুলি বিষয় আবার করতে হবে? মাফ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তো মহান, মাফ করে দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো অভাব নেই। আমরা মাফ করতে পারবো না, আমাদের কাছে অভাব আছে, আমাদের কাছে নেই, আমরা তো সংকীর্ণ। আল্লাহ তাআলা তো মহান, ওয়াসিউন আলিম, প্রশস্ত, বিশাল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইলে মাফ করে দেবেন, কিন্তু চাইতে হবে সেভাবে, অপরাধী হিসেবে চাইতে হবে। নিজের অপরাধ স্বীকার করে অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। আর এগুলোর কোনো কাদা কাফারা নেই। যেই সালাত ইচ্ছাকৃত ধ্বংস করেছেন, নষ্ট করেছেন, যে সিয়াম ইচ্ছাকৃত পালন করেন নাই, এগুলো কি কাদা করবেন? এগুলো তো আল্লাহ তাআলার এমন হক নষ্ট করেছেন যেটা এর ক্ষতিপূরণ নেই। মাপ পেতে পারেন, আল্লাহ মাফ করতে পারেন। এইটা ক্ষতিপূরণ একটাই, সেটা হচ্ছে আল্লাহ তার কাছে মাপ চাইবেন। একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এখন থেকে যদি সম্ভব হয় অধিক পরিমাণে নফল সিয়াম, অধিক পরিমাণে নফল সালাত আদায় করবেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে নফল থেকে এটা মেকআপ করতে করেন, নফল থেকে এটাকে পূরণ করে দেন, এটা আল্লাহ তাআলার মেহেরবানি, ইচ্ছা। ফদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, তার অনুগ্রহ, তিনি যাকে খুশি তাকে দেবেন। কিন্তু তার কাছে অবশ্যই ধর্ণা দিতে হবে, অপরাধী হিসেবে ধর্ণা দিতে হবে। এ কথা মনে করবেন না যে মানে মাপ পেয়ে গিয়েছি, কারণ মাপ পেয়ে গেছি তো ঘোষণা দেন নাই তিনি। সুতরাং সেভাবেই সবসময় মানে আমরা আশা করতে পারি, আশা করব সেভাবেই তার কাছে ধর্ণা দিতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লালমনিরহাট থেকে বলছি, সিরাজুল ইসলাম। জি ভাইয়া বলুন। আমার জিজ্ঞাসা হলো যে অসুস্থ রোগী যদি কোনো কারণে রোজা না রাখতে পারে, তার ব্যবস্থা কি? এক। আর 2 নম্বর হলো যে উযু করার পরে উযুটা থাকে না, মানে বায়ুপথে বাতাস বাইরে হয়। জি জি। আর একটা প্রশ্ন যদি কাইন্ডলি নেন। জি বলুন। সেটা হলো যে যাকাতের টাকাটা টাকায় দিতে হবে না কাইন্ড দিতে হবে? আমি টাকায় দেব, যাকাতের টাকার পরিমাণটা ওই টাকাটাই দেব, না ওর পরিবর্তে আমি কোনো কাপড় বা কোনো খাদ্য বা কোনো কিছু দেব? আর একটু যদি আলাপ করে, যেহেতু রমজান মাস যাকাতের মাস, এটা যাকাতও দেওয়া হয়, এটার হকদার কে, কিভাবে পাবে? ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষের দিকে সংক্ষেপে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ওনার প্রথম প্রশ্ন, অসুস্থ ব্যক্তি যদি রোজা রাখতে না পারেন এর ব্যবস্থা কি আছে? যদি তিনি সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে ফিদিয়া দিতে হবে। প্রত্যেকটি সিয়ামের এগেনিস্টে একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করে দেবেন। আর যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তিনি হোল্ড করবেন, অপেক্ষা করবেন, সুস্থ হওয়ার পর সে সিয়াম কাজা করবেন। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার অজু থাকে না, একটা অসুস্থতা, কি করবেন? প্রত্যেক সলাতের আগে উজু করে তারপরে সলাত আদায় করবেন। এরপরে
ওই উজু দিয়ে আপনি ওই সময়ের পুরো সালাত আদায় করতে পারবেন, কোনো অজু অসুবিধা নেই। অসুস্থতার কারণে অজু পরে যদি অজু নষ্ট হয়ে যায় না, সেই এতে আর কিছু করতে নষ্ট হবে না। করতে আবার পরবর্তী সালাতের জন্য আবার নতুন করে অজু করতে হবে। কিন্তু প্রত্যেক সালাতের জন্য আলাদা উজু করতে হবে, প্রত্যেক সালাতের ওয়াক্ত আলাদা উজু করতে হবে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, জাকাতের যে অর্থটা আসবে হিসেবে সেটা কি টাকা দিয়ে দিতে হবে না কাইন্ডস কোনো বস্তু দিয়ে দিতে পারবেন? যেহেতু জাকাতের টাকা, যদি টাকার উপর জাকাত হয় তাহলে টাকা দিয়ে দেবে, ওখানে কাইন্ডস অথবা বস্তু দিবে না। কারণ হলো আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, টাকাটা যদি আপনি বস্তু কিনেন তাহলে আপনি খরচ করে ফেললেন, জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, জাকাত খরচ করে ফেললেন। জাকাত খরচ করতে জাকাত দেবেন তার নাও লাগতে পারে। হ্যাঁ, আপনার জাকাত তো খরচ করতে তাকে বলাই হয় না, জাকাত দিতে বলা হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি জাকাত খরচ করে ফেলেন, নিজেই খরচ করে ফেলেন, জিনিসপত্র কিনে ফেলেন, তাহলে তিনি আসলে জাকাতের ক্ষেত্রে ব্যক্তিগত তাসাররুফ, ব্যক্তিগত মানে ব্যবহার করে ফেললেন। আপনি কেন বস্তু কিনতে যাবেন? যেখানে টাকা যদি হয় থাকে টাকাই আপনি জাকাত হিসেবে দিয়ে দেবেন। আমরা একেবারে শেষে চলে এসেছি, জাকাতের হকদার কারা? সূরা তওবায় 60 নম্বর আয়াত দেখে নেবেন। ফকির, মিসকিন, একদল, 6টা দলকে, 8টা দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের হকদার বলেছেন সূরা তওবায় 60 নম্বর আয়াতের মধ্যে, এটা দেখে নেবেন। জি, তবে এর মধ্যে ফকির মিসকিনরা মানে সর্বাগ্রে রয়েছে, যারা অভাবী, দুস্থ, বিপদগ্রস্ত এরা আছে, ঋণগ্রস্ত যারা, তারাও জাকাতের হকদার। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবায়োটিক এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা আজকে জাকাত প্রসঙ্গে বেশ কয়েকটি প্রশ্ন পেয়েছি। জাকাত হলো যারা দরিদ্র তাদের হক, তাদের কাছে আমাদের জাকাতের অর্থ সম্মানজনকভাবে পৌঁছে দিতে হবে। জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, এগুলো কেনার অধিকার আমাদের নেই। এই ভুল ব্যবস্থা আমাদের সমাজে প্রচলন হয়েছে। এই ভুল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জাকাতের অর্থ যারা হকদার, দরিদ্র মানুষ, তাদের কাছে পৌঁছে দিতে হবে। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে। কেনাকাটায় স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে।